ইউজ করা যাবে, ইচ্ছা মতো ইউজ করা যাবে, ঠিক আছে, ইচ্ছা মতো ইউজ করা যাবে। ওকে, পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এখানে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে n টু দি পাওয়ার r। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা তোমরা মনে রাখো, সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার একাধিক। তুমি একটা প্রশ্ন করবা, প্রশ্নে এই 1 একাধিক দিয়ে প্রশ্ন করবে, এই 1 একাধিক দিয়ে প্রশ্ন করবা, যদি অ্যান্সারটা হ্যাঁ হয়, অ্যান্সার যদি ইয়েস হয়, তাহলে সেটা অনুযায়ী সূত্রটা বসবে, অ্যান্সার হতে হবে ইয়েস, ঠিক আছে, কারেক্ট কারেক্ট অ্যান্সার হতে হবে, যেটা বাস্তবের সাথে মিলে, যেটা বাস্তবের সাথে মিলে, ঠিক আছে। ওকে, 3 অঙ্ক বিষয়গুলো ওইভাবে করবো, আমি যত অঙ্ক করবে আমি বক্স সাইডে হিসাব করে করে দেবো, যে কয়টা হাতে আছে, কয়টা বসবে, হিসাব করে করে, ঠিক আছে। ওকে, 1 টু দি পাওয়ার একাধিক, এটা মনে রাখো, 1 টু দি পাওয়ার একাধিক, মানে 1 একাধিক দিয়ে প্রশ্ন করবো, অনেকে স্বাধীন অধীন দিয়ে মনে রাখে, অনেকে অনেক ভাবে মনে রাখে, তবে আমি এভাবে মনে রাখি দিয়েছি 1 টু দি পাওয়ার একাধিক, ঠিক আছে। 1 হলো n, আর একাধিক হচ্ছে পাওয়ারে বসবে। ওকে, কি বলছে দেখো, একটা প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। প্রার্থী আছে 3 জন, ভোটার আছে 5 জন, তাহলে এখানে প্রশ্ন লিখো না, কখনোই প্রশ্ন লিখো না, মাঠে আছে, একাধিক দিয়ে প্রশ্ন করো, একাধিক দিয়ে প্রশ্ন করো, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে, তাহলে তুমি প্রশ্ন করো, তুমি এখানে প্রশ্ন করো, একজন ভোটার একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে, এটা ঠিক আছে, নাকি একের সাথে প্রার্থী দিব আর একাধিকের সাথে ভোটার দিব, কোনটা ঠিক আছে, কোনটা কারেক্ট, এটা তুমি মনে মনে করবে, এটা খাতা লেখা লাগবে, কোনটা কারেক্ট, একজন ভোটার একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে, যে আমি এখন সবাই ভোট দিয়েছেন না, নাকি একাধিক ভোটার একজন প্রার্থীকে ভোট দিতে পারে, যে সবাই মিলা একজনের ভোট দিবে, হ্যাঁ, কোনটা, সেকেন্ডটা, এই যেটা সঠিক, এইটা কারেক্ট, এইটা কারেক্ট, এইটা ভুল, পাওয়ারে হবে ভোটার সংখ্যা, তখন আমরা বলবো অতএব ভোট দেওয়া যেতে পারে, এগুলো এগুলো দুটি নেমে যাবো, ভোট দেওয়া যেতে পারে, বুঝে নিচে হবে প্রার্থী সংখ্যা, প্রার্থী সংখ্যা 3, পাওয়ারে হবে ভোটার সংখ্যা 5, এত উপায়, শেষ অ্যান্সার, এটাই অ্যান্সার, 3 টু দি পাওয়ার 5, এক প্রার্থী একাধিক ভোটার, এক প্রার্থী একাধিক ভোটার, 3 টু দি পাওয়ার 5, ওটা তুমি মাথায় চিন্তা করো, লেখা দরকার, ওটা আলাদা, ঠিক আছে। এই যে অঙ্ক 3 লাইন, ঠিক আছে, অ্যান্সার আসবে, কে নিচে বসবে, কে পাওয়ারে বসবে, সেটাই আমরা ওই প্রশ্ন, ঠিক আছে। ওকে, যেমন আপনি ভালো ব্যবহারের জন্য, একটা স্পোর্টসের জন্য, একটা ডেভেলপমেন্টের জন্য 10 জন বালকের মধ্যে কত রকমের বিতরণ করা যেতে পারে। ওকে, লেখা স্টাইল সেম না, লেখা স্টাইল সব সেম, লিখবা যে এখানে পুরস্কার 3টা, বালক 10 জন, যেখানে যেমন লিখছি না প্রার্থী 3 জন, ভোটার 5 জন, লিখবা যে পুরস্কার 3টা, বালক 10 জন, অতএব পুরস্কার বিতরণ করা যেতে পারে, এই যে লাস্টে একটু লিখবা পুরস্কার বিতরণ করা যেতে পারে এত উপায়, শেষ অ্যান্সার। ওকে, এখন আসো কোনটা হবে, এক একাধিক, আমি একের সাথে পুরস্কার দিলাম আর একাধিক বালক দিলাম, এটা সঠিক, নাকি একজন বালক দিলাম, একের সাথে বালক দিলাম, একাধিকের সাথে পুরস্কার দিলাম, কোনটা সঠিক, বলো কোনটা সঠিক, একটা পুরস্কার তুমি একাধিক বালককে দিতে পারবা, যে 10 জনের আগলে তোমরা আসো ভাগাভাগি করে পুরস্কার নিয়ে যাও, এটা কি হয় না, এটা হয় না, তাহলে এটা সঠিক না, প্রথমটা সঠিক, এক পুরস্কার একাধিক বালককে দেওয়া যাবে, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড কাপ না যে 11 জনকে একটা ট্রফি দিবে, ঠিক আছে, স্কুলের পুরস্কার, কিন্তু এমন হতে পারে যে একজন বালক একাধিক পুরস্কার পেয়ে গেল, এটা হয়, আমরা দেখি যে ফার্স্ট বয় ও গান গায়, নাচে, ওই ডিবেট করে, ওই পুরস্কার পাইতে থাকে, ঠিক আছে, আমার ছোটবেলায় এগুলো এই পড়াশোনা হয়, ওই খালি পুরস্কার পায়, এই যে পুরস্কার লইয়া আমরা ওই দিকে আবার যাই, আর আমরা এখানে হাততালি দিতে গেছি, সাবাস সাবাস, ও ফার্স্ট হয়েছে, আগে পুরস্কার দিচ্ছে, আর ও কিচ্ছু করে না, স্টেজ এদিক দিয়ে স্টেজে পুরস্কার দিয়ে আবার স্টেজে আবার, এই যে কনক হলো সেই ব্যক্তি, কনক লেগছে, ওর নাকি 22টা পুরস্কার আছে, নাই না আবার স্টেজে উঠবে, আর রয়্যাল পুরস্কার দিয়েছে, এই যে কনক সেই ব্যক্তি লেগছে, একজন বালক একাধিক পুরস্কার পাইতে পারে, এটা ঠিক আছে, তার নাকি নিচে হবে বালকের সংখ্যা 10, উপরে পাওয়ারে হবে পুরস্কারের সংখ্যা 3, এটাই অ্যান্সার, বালক 10 জন, অতএব পুরস্কার বিতরণ করা যেতে পারে এত উপায়, অ্যান্সার এত উপায়, শেষ, ঠিক আছে। 3টা ফুটবল খেলার ফলাফল কত রকম, ওটা জানি ফলাফল কিন্তু 3 রকম, হয় জিতবে অথবা হারবে অথবা ড্র হবে, জিতবে হারবে ড্র হবে, ঠিক আছে, তাহলে আমরা এখন একইভাবে চিন্তা করি, একটা খেলার একাধিক ফলাফল, যে একই ফলাফল ম্যাচে ও জিতছে, একাধিক একাধিক খেলা দিতে পারে, কিন্তু এক খেলাতে একাধিক ফলাফল হবে, ওকে, সো আমাদের খেলার ফলাফলের সংখ্যা কয়টা, 3টা, এই যে উইন লুজ অথবা ড্র, আর খেলার সংখ্যা কত, এটাও 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3, শেষ, ঠিক আছে। সবগুলো লেকচার যে সুন্দর করে নোট করবেন, সেগুলো সেমিং আছে কয়টা, 4টা, প্রত্যেকটাতে 5টা করে অক্ষর আছে, 5টা করে অক্ষর আছে, এটা বুঝছো, এটা বুঝছো, বুঝলে অনেক আগে যে সুটকেস গুলো ঘুরে ঘুরে এখনো তো আছে, সুট, তো এই হচ্ছে বক্স, হ্যাঁ, রিং, রিং আছে কয়টা, 4টা, প্রতিটাতে অক্ষর কয়টা করে, 5টা করে, প্রতিটাতে দেখুন 5টা করে অক্ষর, এই উপরে নিচে যায়, উপরে নিচে যায়, হ্যাঁ, উপরে নিচে যায়, বলছে 4 অক্ষরে একটা মাত্র বিন্যাসের জন্য তালাটা খোলে, এটা আমরা জানি, একটা পাসওয়ার্ডের জন্য তালা খুলবে, তাহলে কতগুলোর জন্য খুলবে না, মানে বাকিগুলো বের করতে হবে, তাহলে আমরা মোট পাসওয়ার্ড বের করি, মোট কতগুলো পাসওয়ার্ড বানানো যাবে, ওকে, সো এটাও এক একাধিক, এক একাধিক, এক একাধিক, রিপিটের অঙ্ক, কিভাবে বুঝবো রিপিটের অঙ্ক, কারণ এই যে দেখো দুই জায়গাতে তুমি এ দিতে পারো, ঠিক আছে, ধরুন আমরা যখন ছোট ছিলাম তখন সবাই কেন জানি 3টা 1 দিত পাসওয়ার্ড, আবার 3টা 9 দিত, এই আমাদের বলবো ইজি পাসওয়ার্ড, আবার এই যে 3টা 9 দিছে না 3টা 1 দিছে, এটাও ভুলে যাই, এটা ভুলে যাই, কোনটা দিছি, এই আমার সুটকে আটকে যায়, কি একটা অবস্থা, ভুলে গেছি, এটা 1 দিছে না 3টা 9 দিছে, ঠিক আছে। ওকে, সো এরকম একবার এই সুটকেস ভুলে গেছে, সো তখন
আমি দায়িত্ব নিয়েছি, আমার মনে আছে আমি দায়িত্ব নিয়েছিলাম এটা খুলবো। এই প্রথম থেকে শুরু করছি 0 দিয়ে শুরু করছি, সবগুলা অঙ্ক দিয়ে ট্রাই করছি, ট্রাই করতে করতে 543 তে গিয়ে মিলছে। আমি একদম 0 দিয়ে ট্রাই করছি, 001 দিছি, 002 দিছি, 003 দিছি, এবার প্রতিটা সংখ্যা দিয়ে মিলাইতে আমি গেছি। ছোটবেলা তো ফায়দা কাম ছিল না, এই জন্য দেখো 543 থেকে সুবিধা তুলতে পারছিলাম। ঠিক আছে, আপনি সুবিধা তুলতে পারছি বলে ভাঙলাম। ঠিক আছে, 543। ওকে, তো এখন বলো এখানে কিন্তু রিপিট হতে পারে, হ্যাঁ, দুইটা এ বসতে পারে। এখন দেখো কি হবে, কার মাথায় কে বসবে, কার মাথায় কে বসবে। এখানে ঘর কয়টা, এখানে রিং কয়টা, ঘর কয়টা, ঘর হচ্ছে 4টা, আর অক্ষর কয়টা, 5টা। তাহলে এক রিংয়ে একাধিক অক্ষর বসতে পারে, মানে একটার ভিতর কি একাধিক অক্ষর বসবে? এটা সম্ভব নাকি? যেটার মধ্যে এ বসলো আবার এখানে কি বসবে, এই একটার ভিতর কি একাধিক অক্ষর থাকবে? বলো না দিয়া, একটার ভিতর একাধিক অক্ষর থাকবে, একই অক্ষর একাধিক রিংয়ে থাকবে কিনা এটা হয়ে আছে যে একই অক্ষর একাধিক রিংয়ে থাকবে। এটা ঠিক আছে, তাহলে আমাদের নিচে বসবে অক্ষর সংখ্যা, অক্ষর কয়টা, 5টা, আর উপরে বসবে রিংয়ের সংখ্যা, রিংয়ের সংখ্যা কয়টা, 4টা। তাহলে এটা হচ্ছে মোট। একটার জন্য পাসওয়ার্ড খুলবে, সেটা বিয়োগ দিলে বাকিটা পেয়ে যাবে। তোমাদের চিন্তা করো, এটা সহজ নেই, কাজ কঠিন আছে থেকে নয়। তাহলে এখানে ডিজিট কয়টা, এখানে ডিজিট কিন্তু 10টা বিশিষ্ট। আর আমাদের ঘর কয়টা, ঘর হলো 5টা, কারণ 5 অঙ্ক বিশিষ্ট। টেলিফোন নাম্বার বানাবো, এখন টেলিফোন নাম্বার বানাতে গিয়ে এটা কয় অঙ্ক বিশিষ্ট হবে, এটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট হবে, 5 অঙ্ক বিশিষ্ট। ওকে, সো একইভাবে প্রশ্ন করো যে এক ঘরের মধ্যে একাধিক ডিজিট বসবে কিনা, এক ঘরের মধ্যে একাধিক ডিজিট বসবে কিনা। না ভাই, এক ঘরের মধ্যে একাধিক ডিজিট বসবে না। এটা কি বসে নাকি কখনো? তুমি দেখছো যে এভাবে নাম্বার আছে 1 2 3 4 5 0, এক ঘরের মধ্যে একাধিক ডিজিট বসে গেছে, হ্যাঁ এটা সম্ভব না। কিন্তু এক ডিজিট একাধিক ঘরে বসে, হ্যাঁ এটা হইতে পারে। আমরা জানি যে এটা হইতে পারে, এটা একটা চান্স আছে, তাই না? একই ডিজিট একাধিক ঘরে বসে, এটা চান্স আছে। এই যে 1 7 0 0 2, এই যে দুইটা জিরো, তাই না? একই অক্ষর আর তাহলে आंसर কি হবে, একের সাথে ডিজিট একাধিকের সাথে ঘর, মানে পাওয়ারে হবে ঘর। তাহলে এতগুলো টেলিফোন নাম্বার বানানো যাবে, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 এতগুলো টেলিফোন নাম্বার বানানো যাবে। সেম আসল বুঝতে কি বলতেছে, কি বলতাম, চক্রাকার বিন্যাস মানে এটা গোলাকারে সাজানো। এখন নরমাল বিন্যাস আর চক্রাকার বিন্যাসের মধ্যে পার্থক্য আছে। নরমাল বিন্যাস আর চক্রাকার বিন্যাসের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে আমাদের নরমাল বিন্যাস, এই ব্যাক বিয়োগ হয়। চক্রাকার বিন্যাস এক বিয়োগ হবে, ঠিক আছে? কেন এরকম মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, মনোযোগ দাও। ওরা আমি তোমাকে বললাম যে এ বি সি এটাকে সাজিয়ে ফেলেন, এ বি সি কে সাজান। তুমি বলতো ভাই এ বি সি তো 3 জন আছে, 3 জনকে 3 ফ্যাক্টরিয়াল তাহলে 6 ভাবে সাজানো যাবে, 6 ভাবে সাজানো যাবে। কি এ বি সি, এ সি বি, সি বি এ, এই 6 ভাবে সাজানো, ঠিক আছে? 6 ভাবে সাজানো। আমি বুঝাই দেব, আমার কাছে না বুঝলে আগের কাছে বুঝাবো। সি এক লাইনে ছিল, লাইন বরাবর। এখন এটাকে চক্রাকারে সাজানো, মানে গোলাকারের টেবিলে সাজানো। তাহলে এ বি সি একটা গোলাকারের টেবিলে সাজানো। তাহলে যে প্রথম টেবিলে সাজালাম এ বি সি, সবসময় ডান দিকে বসাবো, এ বি সি। তারপর হচ্ছে এ সি বি, এই গোলাকারে সাজানো, এ তারপর ডান দিকে সি, তারপরে এ সি বি। এবার 3 নাম্বারটাকে সাজাও বি এ সি, তারপর 4 নাম্বারটাকে সাজাও বি সি এ, তারপর 5 নাম্বারটাকে সাজাও সি এ বি, তারপর 6 নাম্বারটাকে সাজাও সি বি এ। এই গোলাকারে সাজাইছি, চক্রাকার মানে হচ্ছে গোলাকার বিন্যাস, গোলাকারে সাজাইতে হবে, লাইনে সাজাইলে হবে না, ঠিক আছে? এখন গোলাকারে সাজাইলে একটা ঝামেলা আছে। ঝামেলা হলো গোলাকার জিনিসটা আমি ঘুরাই ফেলতে পারি, এভাবে ঘুরাইতে পারি না। গোলাকার জিনিসটা আমি এভাবে ঘুরাইতে পারি। এখন ঘুরাইলে কিছু বিন্যাস সেম হয়ে যায়, যেমন আমি যদি এইটাকে এই দিকে একটু ঘুরাই, তখন দেখো এইটা আর এইটা সেম হয়ে যায়, এই দুটো সেম হয়ে যায়। খেয়াল করো, একটু ঘুরাও, এটাকে একটু ঘুরাও, উপর দিকে ঘুরাও, এর উপর দিকে ঘুরাও, বলে দেখো এ চলে আসছে এখানে, এই যে এ, বি চলে আসছে এখানে, বি, সি চলে আসছে এখানে, দেখো এ বি সি, এই দেখো এ বি সি মিলে গেছে, এটা একটা সেম, এই দুটো সেম হয়ে গেছে। আবার আমি যদি এখন তখন এইটা এটা সেম হয়ে যায়, এই দুটো সেম হয়ে যায়, ওইদিকে ঘুরাও, এটাকে একটু ওইদিকে ঘুরাও, তাহলে এ চলে যাবে এখানে, বি ঘুরে চলে আসবে এখানে, সি চলে যাবে এখানে, তাহলে দেখো এ বি সি মিলে গেছে, এই দুটো সেম হয়ে গেছে, এই দুটো সেম। নিচে দুটো মিলে যায়, একভাবে নিচে দুটো মিলে যায়। কিভাবে? এটাকে আবার ঘুরাই, এইটাকে যদি একটু ঘুরাই, এইদিকে ঘুরাই, এই দেখো এই দুটো দিকে বি চলে যাবে এখানে, এই যে এইদিকে চলে যাবে, তাহলে আমি এটার সাথে মিলে গেছে, এই গোলাপের সাথে মিলে গেছে, এটা ওই গোলাপের সাথে মিলে গেছে, আমি এই তিনটা মিলে একটা, আমি এই তিনটা মিলে আসলে উপরেরটা একটা, এটা ওইটার সাথে মিলছে, এটা ওইটার সাথে মিলছে। একইভাবে এই নিচেরটাকে যদি আমি এখন এইদিকে ঘুরি, উপরের দিকে ঘুরি, তাহলে দেখো এ চলে আসবে এখানে, সি চলে আসবে এখানে, বি চলে আসবে এখানে, তাহলে দেখো এ সি বি এটার সাথে মিলে যায়, সবুজটার সাথে মিলে যায়। তাহলে তিনটা সবুজ একরকম, তিনটা লাল একরকম, গোলাপি তিনটা গোলাপি একরকম। আমি এখানে আসলে মোট 6টা বিন্যাস পাওয়া যায় নাই, এখানে আসলে 2টা বিন্যাস পাওয়া গেছে, বাকিগুলো এই দুইজনের সাথে মিলে যায়, আগে সাজাইছি তখন হয়ে গেছিল 6টা, কিন্তু আমি যখন নরমাল নিয়মে করছি, চক্রাকার করছি, তখন হয়ে গেছে 2টা। তাহলে 6টা থেকে 2টা হয়ে গেল, তার মানে কি হয়ে গেল, ঠিক আছে? 6 থেকে 2, 6 থেকে এখন হয়ে গেছে 2, আর 3 - 1 ফ্যাক্টরিয়াল, এই হচ্ছে সূত্র। তাহলে কেন আমি 1 বিয়োগ করতেছি? কারণ মনে রাখো চক্রাকার বিন্যাস আলাদা হবে যদি তুমি একজনকে সবসময় ফিক্সড রাখো, একজনকে যদি সবসময় একটা জায়গায় ফিক্সড রাখো এবং ওর সাপেক্ষে বাকিদেরকে সাজিয়ে ফেলো,
ওর সাপেক্ষে বাকিদেরকে সাজিয়ে ফেলো, তাহলে কিন্তু বিন্যাসগুলো আলাদা হবে। আদারওয়াইজ একটু ঘুরেলে মিলে যাবে, মিলে যাবে। ঠিক আছে? সো কি বললাম আবার বলি, আসিল 3 জন, একজনকে ফিক্স করে ফেলবা, তাহলে বাকি থাকে 2 জন, এই 2 জনকে সাজাবা, তাহলে আলাদা আলাদা বিন্যাস হবে। আদারওয়াইজ বিন্যাসটা সেম হবে। ঠিক আছে? n-1, কারণ চক্রাকার গোলাকার সাজাতে বললে আমরা n-1 করে দিই, n-1 তারপরে ফ্যাক্টরিয়াল দিই, মানে একজনকে ফিক্সড রেখে বাকিদের সাজাবো। সবাইকে সাজাবো না, কারণ সবাইকে সাজালে এক হয়ে যায়, সেম হয়ে যায়। সবাইকে সাজালে সেম হয়ে যায়। ঠিক আছে? কাহিনী হলো নর্মাল বিন্যাস তো বুঝলাম, চক্রাকার বিন্যাস বুঝলাম, কিন্তু চক্রাকার বিন্যাসের মধ্যে কাহিনী আছে। বিন্যাসের মধ্যে দুইটা কাহিনী, n-1 ফ্যাক্টরিয়াল হবে, আর কিছু কিছু ক্ষেত্রে আবার n-1 ফ্যাক্টরিয়ালকে আমরা 2 দিয়ে ভাগ করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করব। যদি উল্টানো -1 ফ্যাক্টরিয়াল 2 হবে, যদি দেখো যাবে কোন ছিল এই সব সব উল্টানো কিভাবে, গোলাকার জিনিস উল্টানো যেভাবে, এই জিনিসটা যে গোলাকার, এটাকে তুমি উল্টা দিচ্ছ, এই উল্টা দিচ্ছ। যদি উল্টানো যায় তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর যদি উল্টানো না যায় তাহলে ঠিক থাকে। কেন? এই দুজনের দিকে তাকাও, a b c, a c b, দুটো আলাদা না, দুটো আলাদা, উল্টানো যাচ্ছে না। এখন দেখো আমি যদি এভাবে দিই, দেখো আমার 3 আঙ্গুল হচ্ছে a, বৃত্ত আঙ্গুল হচ্ছে b, টেনে আঙ্গুল হচ্ছে c। ঠিক আছে? a b c, দেখো বৃত্ত আঙ্গুলটা কি, খেয়াল করো বৃত্ত আঙ্গুলটা কি b, দেখো বৃত্ত আঙ্গুলটা হচ্ছে b। আমি যদি এখন উল্টাইতে পারি, এই দেখো এটা যদি উল্টাই দিই, এই যে দেখো বৃত্ত আঙ্গুলটা কই চলে আসছে, বৃত্তে চলে আসছে। আমি উল্টাই দিলে এই দ্বিতীয়টা আর প্রথমটা একই, এই যে বৃত্ত আঙ্গুলটা b, খেয়াল করো, আর টেনে আঙ্গুল হচ্ছে c। তাহলে উল্টা দিলে এই দুটো আসলে একই, বৃত্ত আঙ্গুল b, টেনে আঙ্গুল c, খেয়াল করো। তাহলে তুমি যদি উল্টায় দিতে পারো, তখন কিন্তু আর দুইটা বিন্যাস থাকে না। উল্টায় দিতে পারলে দুইটা বিন্যাস মিলে একটা বিন্যাস হয়ে যাবে, a b c, একটা হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, দুইটা মিলে একটা হয়ে যাবে। এটা তো চোখে নেই যে উল্টায় গেলে সেম থাকে, উল্টায় গেলে দুটো সেম হয়ে যায়। এই যে বৃত্ত আঙ্গুল b, এটা কিন্তু উল্টায় দিলে দেখো, এই যে বৃত্ত আঙ্গুল b, দুইটা মিলে একটা হয়ে গেছে। তাহলে যদি উল্টানো যায়, দুইটা মিলে একটা হয়ে যাবে, তাহলে অর্ধেক হয়ে যাবে, দুইটা একটা, এই যে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। আর যদি উল্টানো না যায় তাহলে n-1 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, জাস্ট 1 - 1। তো সহজ বাংলায় নরমালি হচ্ছে ফ্যাক্টরিয়াল হয়, চক্রাকার বিন্যাসে 1 বিয়োগ হয়, চক্রাকার বিন্যাসে 1 বিয়োগ হয়। এই চক্রাকার বিন্যাসের মধ্যে আবার 2 দিয়ে ভাগ হবে যদি উল্টানো হয়, এই চক্রাকার বিন্যাসের মধ্যে আবার 2 দিয়ে ভাগ হবে যদি উল্টানো হয়। ঠিক আছে? ওকে, আর কি সম্পর্ক শেষ। যেমন কি বলছে, 8 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, গোলাকারে নাচবে, তাহলে কতভাবে নাচতে পারবে? নাচতে পারবে কতভাবে? 8 - 1 ফ্যাক্টরিয়াল, আমি 7 ফ্যাক্টরিয়াল উঠাই না, এটাকে উল্টানো যাবে না। যে মেয়েরা নাচতেছে তুমি একদম স্টেজ সহ উল্টাই দিলে, ঠিক হবে না? হ্যাঁ, মেয়েরা নাচতেছে তুমি উল্টাই দিলে, তো তুমি ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট স্টেপ বলো। তাহলে এটা উল্টানো যাবে না, উল্টানো না গেলে এটাই অ্যান্সার। তাহলে লিখবো কিভাবে? লিখবো যে দেওয়া আছে মেয়ের সংখ্যা 8 জন, দেওয়া আছে 8 জন বৃত্তাকারে নাচবে, তাহলে অতএব পৃথক পৃথক ভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে এত উপায়। ঠিক আছে? শেষ। পৃথক পৃথক ভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারবে এত উপায়। ঠিক আছে? অ্যান্সার এত উপায় শেষ। তো বৃত্তাকার মানে চক্রাকার, চক্রাকার হলে 1 বিয়োগ করে দিই, উল্টানো গেলে 2 দিয়ে ভাগ হবে, শেষ। 8টি ভিন্ন ধরনের মুক্তা, কত রকমের একটা ব্যান্ডে লাগে হার বানানো যায়। হারটা কি হয়? গোলাকার, তাই না? নেকলেস বানাবে, গোল। হার হচ্ছে গোল। গোল মিলে 1 বিয়োগ করে দিই, গোল মিলে 1 বিয়োগ করে দিই। ঠিক আছে? নেকলেস, আর নেকলেস উল্টানো যায়, ঠিক আছে? এই যে নেকলেসটা উল্টানো যায়, এই যে নেকলেসটা উল্টানো যায়, তাই না? তাহলে উল্টানো গেলে কি হবে? এটাই অ্যান্সার। আফিয়া, হ্যাঁ অবশ্যই এখন থেকে পড়ালেখা করলে ভালো করা সম্ভব। অনেক সময় আছে, অনেক সময় আছে। ঠিক আছে? কিন্তু শুরু করতে হবে, পড়ালেখা ঠিক মতো। 6টি রঙের নাগরদোলা ড্রপ, নাগরদোলা কিন্তু ঘুরতে পারে, কতভাবে? সাজতে পারে। হ্যাঁ, তাহলে নাগরদোলা আমরা 1 বিয়োগ করে দিব, নাগরদোলা ড্রপ, নাগরদোলা মানে যে গোলাকার কিন্তু, নাগরদোলা বুঝছো না? ওই যে তার মানে চৌকি ঘুরে, সেটা কিন্তু 1 বিয়োগ হয়ে যাবে, কারণ চক্রাকার মিলে 1 বিয়োগ করে দিই। এখন এই যে চৌকি ঘুরে, এটা উল্টানো যায়? উল্টানো মানে তুমি কি দুই পাশ থেকে দেখতে পারো কিনা? হ্যাঁ হ্যাঁ, দুই পাশ থেকে দেখা যায়। এই যে চৌকিটা ঘুরতেছে, আমি এই পাশ থেকেও দেখতে পারি, এই যে আমি এই পাশ থেকে হাইটা দিয়ে দেখতে পারি, এই পাশ থেকে দেখতে পারি, তাহলে আমি কিন্তু দুই পাশ থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমি কিন্তু উল্টাতে পারতেছি, আমি দুই পাশ থেকে দেখতে পাচ্ছি। তো দুই পাশ থেকে দেখা গেলে মানে উল্টানো গেলে, দুই পাশ থেকে দেখা গেলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, দুই পাশ থেকে দেখা গেলে 2 দিয়ে ভাগ হবে। ওকে, একটু ইজি। 15 সদস্যের একটা কমিটিকে গোল টেবিল, গোল টেবিল মানে কি? গোলাকার, গোলাকার হলে কি হবে? 1 বিয়োগ হয়ে যাবে, 1 বিয়োগ হয়ে যাবে। আর আমরা জানি মানুষকে তো উল্টায় দেওয়া যাবে না, গোল টেবিল সব উল্টাই দিবা, টেবিল সব উল্টাই দিবা না, ঠিক না? তাহলে এটাই অ্যান্সার, শেষ। এবার কি বলছে? এবার আমি কি বলছি? প্রধান অতিথিকে মাঝে আসনে বসিয়ে তাদেরকে একটা লম্বা টেবিল, একটা লম্বা টেবিলে বসাতে বলছে। 2 নাম্বার বলছে লম্বা টেবিল। তো লম্বা টেবিলে কি করবো? প্রধান অতিথিকে মাঝখানে বসাবো, মানে এই যে একটা লম্বা টেবিল, মাঝখানে যদি বসাই তাহলে ও বাদ, একজনকে মাঝখানে বসাই দিছি, তাহলে একজনকে মাঝখানে বসাই দিলে বাকি এই পাশে থাকে কয়জন? 7 জন, আর এই পাশে বসে তো 14 জনকে সাজানো যাবে 14 ফ্যাক্টরিয়াল উপায়, তাই না? 14 জনকে সাজানো যাবে 14 ফ্যাক্টরিয়াল উপায়, শেষ। প্রধান অতিথিকে মাঝখানে বসাইছে, বাকি এই পাশে থাকবে 7 জন, ওই পাশে থাকবে 7 জন, মোট কয়জন? 14 জন। প্রধান অতিথি বসে গেছে, ও বাদ দিয়ে বাকি 14 জনকে সাজানো যায় 14 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? ওকে, সো আজকে আমাদের এই টাইপগুলো এখানে শেষ হলো। আমরা নেক্সট দিন সমাবেশ শুরু করবো, আর বিন্যাসের কোনো টাইপ বাকি থাকে সেটা দেখাই দিব, ঠিক আছে?